উত্তর নাসিরপুর জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব, মুআজ্জাজ মোহতারাম, জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, ফুজালায়ে আযম, তোলাবায়ে আযম, মুরব্বিয়ানে কেরাম, হাজিউল হারামাইন, সুধী মণ্ডলী, দিন দরদি ইসলাম প্রিয় আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবাজিরা, সমবয়স্ক ভাইরা ও আমার বন্ধুরা, সকলের প্রতি রইল পবিত্র এই রবিউস সানির মাসের প্রথম জুমায় আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শত বাধা, শত বিপত্তি, শত অসুস্থতাকে উপেক্ষা করে আমাদেরকে তারই ঘরে আসার জন্য যে কবুল করেছেন, আমরা খুশি না বেজার? সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমাদেরকে হসপিটালে শোয়ায় রাখতে পারতেন, কি বলেন? পারতেন না? ইচ্ছা করলে বারান্দার ভিতরে আমরা শায়িত হতে পারতাম, অসুস্থতার কারণে মসজিদে নাও আসতে পারতাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। অনেক মানুষ এমন আছেন যারা জেলখানার ভিতরে রয়েছেন, অনেক মানুষ এমন আছেন যাদেরকে আবদ্ধ করে রাখা হয়েছে, মসজিদে আসতে দেওয়া হচ্ছে না। এর ভিতরেও যে আল্লাহ তাআলা আমাদেরকে আসতে দিয়েছেন, কবুল করেছেন, আমরা খুশি না বেজার? আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। কয়েকদিন আগে আপনারা দেখেছেন হিন্দুদের একটা বড় পূজা হয়েছে, নাম শুনেছেন আপনারা? মনে হয় শোনেননি সবাই। আরে বলেন না। হ্যাঁ শুনেছি, আমার মুখ দিন না বলে আপনারা হ্যাঁ আমরা শুনেছি। আমি সে নামটা আর এই মেসেজগুলি বললাম না। সেই পূজা হয়েছে, দুঃখের সাথে বলতে হয়, অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত হৃদয় আপনাদের কাছে আমি কথাটা বলছি যে এটা একটা ধর্মীয় অনুষ্ঠান, হিন্দুদের একটা ধর্মীয় অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের ভিতরে যা করা হয়েছে ভারতের কলকাতায়, 5-6টা প্রতিমার ভিতরে আমাদের মহামান্য প্রধান উপদেষ্টা ডক্টর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে ওই সেই দেবতার পার নিচে উলঙ্গ করে শোয়ায় রাখা হয়েছে। অসুর বানানো হয়েছে। ওই ট্রাম্প, আমেরিকার সেই যিনি প্রেসিডেন্ট, ট্রাম্পকে অসুর বানায় তার বুকে বল্লভ মারা হয়েছে। আমি যেটা দেখেছি, এক এক জায়গায় এক রকম করেছে। এরকম করে মুসলমানদেরকে প্রতিপন্ন করা হয়েছে। বলেন কাজটা কি ভালো না খারাপ? আমরা যদি খেপে যেতাম তাহলে এই বাংলাদেশে ওরা একখানা মন্দির বানাতে পারতো না। কই আমরা তো ওই দেশের মোদির কোনো ছবি বানাতে দেয় নাই। আমরা ফ্যাসিস্ট এবং এই দেশের যিনি স্বৈরাচার হাসিনাকে পাতলে দিয়ে আমরা তো বলি নাই যে তোমরা একটা মূর্তি তৈরি করো, তাকে পূজা করো, বলেছিলাম? কিন্তু আমাদের পরে নির্দয় ব্যবহার করা হচ্ছে। আজকে ধরে নয়, এই বাংলাদেশ স্বাধীন হওয়ার থেকে নিয়ে আজ 56 বছর এইভাবে বাংলাদেশকে অবহেলিত করা হচ্ছে, অঙ্গরাজ্য বানানো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, সেটা করলে ওদের ওষুধের মুখ করে দাঁড়িয়ে লাগায় লাগুক গেজি, আমরা তা বলছি না। কিন্তু ভাইরা আমার দেখেন, চিন্তা করে আমাদেরকে কত অবজ্ঞা তারা করে। এখন আমরা আল্লাহর কাছে নালিশ জানাবো, আর বিশ্ববাসী দেখছে, এটা বিচার অবশ্যই হবে। কারণ একটা ধর্ম নিয়ে ছেলে খেলা করলে হবে না। এই আমাদের ধর্মের ভিতরে আমরা তো কোনো হিন্দুদেরকে আনি না, কোনো হিন্দুদের পাঠা বলি দেই না, বা কোনো হিন্দুদের সুর এনে আমরা বলি দেই না, বলি করি না, জবি করি। আমরা জবাই দিয়ে কোরবানি করি। আমরা তো ওদের অনুসরণ করি না। ধর্মের লোকের অনুসরণ করা এর থেকে নিকৃষ্ট মন আর কোনো মানুষের হতে। আমাদের মসজিদ থেকে আমরা দীক্ষা জানাই, আপনারা সকলেই বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা এই কাজগুলো যারা করেছে এদের হাতকে পঙ্গু করে দিক, এদের জবানকে বন্ধ করে দিক। আল্লাহ তাআলা মুসলমানদেরকে ঈমানের সাথে টিকে থাকার জন্য তৌফিক দান করুন, বলুন আমিন। আমি আপনাদের সামনে নবী জীবনীর কথা বলতেছিলাম। একটা ঘটনা বলতে যেয়ে সেদিন সময়ের অভাবে বলতে পারি নাই, আজকে সেই ঘটনাটাই বলবো। আমি রসুলের আয়াতে কারিমা 3খানা আয়াত পড়েছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলুন আল্লাহু আকবার। আমি আপনাকে তামাম আলমের জন্য
তাম পৃথিবীর জন্য, তাম সৃষ্টিকুল যেখানে রয়েছে সেখানে আমি আপনাকে রহমতুল লিল আলামিন বানিয়েছি। তাম আলমের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ হলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলেন সমস্ত আলমের রব, আর আমার নবী হলেন সমস্ত আলমের রহমত। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সাথে রসুলের সাথে মিল আছে কিনা? আল্লাহর পরেই রসুলের স্থান। আল্লাহ বলছেন আমি হলাম রব, আর আমার হাবিব হলো আমার কি হলো, তিনি হলেন রহমাতুল লিল আলামিন। আমাদের নবী হলেন আল্লাহর হাবিব। আমাদের নবী কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর খলিল। খলিল মানব দোস্ত, হাবিব মানব দোস্ত। খলিল মানব বন্ধু, হাবিব মানব বন্ধু। কিন্তু এই দুই বন্ধুর মধ্যে একটি পার্থক্য আছে না নাই? শাব্দিকগতভাবে আরবি শাব্দিকভাবে একটু পার্থক্য আছে। পার্থক্যটা শুনলে আপনারা বুঝতে পারবেন আকাশ আর পাতাল। কীরকম পার্থক্য? আকাশ আর পাতাল যত পার্থক্য এত। খলিল মানে যিনি চেষ্টা করে আল্লাহর সাথে মহব্বত করার জন্য চেষ্টা করেন, আল্লাহর সঙ্গে ভালোবাসার জন্য যিনি চেষ্টা করেন তিনি হলেন খলিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করেছিলেন, তাই উনি হয়েছেন খলিল। বলে সুবহানাল্লাহ। আর আল্লাহ যার সঙ্গে মহব্বত করার জন্য ভালোবাসা করার জন্য আল্লাহ নিজে চেষ্টা করেন তিনি হলেন হাবিব। বলুন সুবহানাল্লাহ। কি তিনি হলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের আল্লাহ নিজে রসুলের সঙ্গে ভালোবাসা করার জন্য আল্লাহ নিজে উদ্গ্রীব হয়ে রসুলকে ভালোবেসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে রসুলের দাম বেশি না কম? আর ইব্রাহিমের থেকেও রসুলের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম হলেন জাতির পিতা। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলছেন যে রসুলের চরিত্রটা কেমন ছিল। দুনিয়ার সব বৈজ্ঞানিকরা, সব ফলসফাররা, সব জ্ঞানীগুণীরা সবাই বলেছেন যে আল্লাহ নবীর চরিত্রের সাথে পৃথিবীর কোনো মানুষের চরিত্রের কোনো মিল হবে না। রসুলের চরিত্র বিকল্পধর্মী, রসুলের চরিত্র অতুলনীয়। রসুলের চরিত্রের সাথে কারোর চরিত্রের কোনো মিল পাওয়া যাবে না। অনেক ঐতিহাসিকরা বলেছেন, অনেক জ্ঞানীগুণীরা বলেছেন যে আল্লাহ নবীর চরিত্র এত মধুর ছিল, এত সুন্দর ছিল যে তার কথায় তার কাজে কেউ কোনোদিন ব্যথা পায় নাই। কেউ যদি তাকে চপেটাঘাত করতেন রসুল তাকে মারতেন না, বরং তার হাতে একটু হাত বুলাই দিতেন। ভাই তোমার কত কষ্ট হয়েছে, আমাকে মেরেছো, তোমার হাতে জ্বালা রাগ করছে। রসুল তাকে আরো আদর করতেন। বলেন সুবহানাল্লাহ। রসুলের উদারতা দেখে, মহানুভবতা দেখে দলে দলে লোক ইসলাম গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবীর চরিত্র এত সুন্দর ছিল, আমার আল্লাহ তাআলা আয়াত নাজিল করে নিজেই বলে দিয়েছে। বলেছেন কে? সার্টিফিকেট দিয়েছেন কে? এটা প্রেসিডেন্ট সার্টিফিকেট দেন নাই, গেজেট অফ ফার্স্ট ক্লাস গেজেট অফিসারের সার্টিফিকেট নয়, এটা আমার আল্লাহর সার্টিফিকেট। আল্লাহ কি বলেছেন আয়াতটা শুনুন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বাস্তবিকই আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী করে এই পৃথিবীতে পাঠিয়েছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর চরিত্র এত মধুর ছিল, এত সুন্দর ছিল, যারা নবীর পাশে গিয়েছে তারা দেখে আর তারা রসুলকে তারা সমাদর করেছে, রসুলকে তারা মহব্বত করেছে, রসুলকে ভালোবেসেছে, রসুলকে প্রেম করেছে। আমি রসুলের প্রেম সম্পর্কে দু একটি ঘটনা বলেই আমার নির্ধারিত সময়ের ভিতরে আমি আমার আলোচনা শেষ করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেদিন বলতে গিয়েছিলাম তুব্বাই আউয়াল হিমায়রির ঘটনা, নেহাব বেদায়া ওয়ান নেহা, মনে আছে আপনাদের? সময়ের কারণে বলতে শেষ করতে পারি নাই। ঘটনাটা আপনারা একটু শোনেন ভালো করে। ইবনে কাসিরের ভিতরে ঘটনাটা আসছে। তাফসীর ইবনে কাসিরের বেদায়া ওয়ান নেহা, বেদায়া ওয়ান নেহার কিতাবের থেকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। তুব্বাই আউয়াল হিমায়রি একজন প্রতাপশালী জমিদার এবং বাদশাহ তিনি ছিলেন। তার দেশ ছিল ইয়ামেন দেশ। কোন দেশ? বেশিরভাগ আল্লাহর ওলি ইয়ামেন থেকে এসেছে। আমাদের দেশে সমস্ত ওলিরা 360 জন ওলি এসেছেন, তার বেশিরভাগ ওলি ইয়ামিনী ওলি। শাহজালাল ইয়ামেন থেকে এসেছেন, শাহ মাকদুম, শাহ পরান, তারপর শাহজালাল, সব ইয়ামিনী মানুষ। বলে সুবহানাল্লাহ।
ইয়ামেন একটা উর্বর ভূমি, ইসলামের জন্য একটা উর্বর জায়গা হলো ইয়ামেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই ইয়ামেনের ভিতরে ওয়াইস কুরনিও জন্মগ্রহণ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। যিনি শুনেছিলেন যে আল্লাহ রসুল ওই বদর উহুদের যুদ্ধ করতে যে তার একটা দান মোবারকের পরে এরকমভাবে তীর বা বল্লম এসে লাগার কারণে দাঁতটা পড়ে যায়। উনি শুনেছেন ওই এর থেকে, ইয়ামেন থেকে। উনি দেখেন নাই, ওনার চোখ খোলা ছিল। সে চোখটার না হলো অন্তর্চোখ। কি চোখ? অন্তর্চোখ খোলা ছিল। উনি বললেন আমার নবীর গালের দাঁত নাই, আর আমি গালে দাঁত রাখবো, ইয়ামের বসে চাবাই চাবাই গোস্ত ভাত খাবো, এটা হতে পারে না। উনি একটা একটা করে দাঁত ভাঙতে শুরু করলেন। একটা ভাঙার পরে মনে করলেন এটা যদি না হয় এইটা হয়, তখন আবার এইটা ভাঙলেন। এটা না হয় যদি এটা হয়, একটা দাঁত ভাঙা কত কষ্ট, একবার দিয়ে চেষ্টা করে দেখবেন। আমাদের ভাঙা দাঁত তুলতে গেছিলাম, তাই জান চলে যায় অবস্থা। ইঞ্জেকশন দেয়, টাকা দিতে হয় ডাক্তারে, তারপরেও দাঁত বের করতে গেলে দেয়ার কত কষ্ট। বন্ধুরা আমার ভাইরা, ইয়ামেনে অনেক আল্লাহর ওলির বাস ছিল। এই ওয়াইজের বাড়িও ছিল ও ইয়ামেন প্রদেশের করন রাজ্যে। বলুন সুবহান। তিনি ওই ইয়ামেনের মানুষ ছিলেন। যাই হোক, তুব্বা আউয়াল হুমায়রির ঘটনাটা আজকে আপনাদের সামনে শেষ করব নিয়ত করেছি ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ইয়ামেনের প্রতাপশালী একজন তিনি বাদশা ছিলেন। তিনি ধর্মে ছিলেন খ্রিস্টান। কি ছিলেন? খ্রিস্টানদের নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। ঈসাই তরিকার তিনি ছিলেন। ঈসা আলাইহিস সালামকে ধর্ম যাজক বলে মানতেন তিনি। হযরত ঈসা আলাইহিস সালামকে উঠাই নিল, তারপরও অনেক দিন পর্যন্ত কোনো নবী পৃথিবীতে ছিল না। সে সময় মানুষরা ঈসার ধর্মই একটু বিকৃত হয়ে গিয়েছিল। ঈসার সেই আসল কিতাবটা ছিল না, তারপরেও তারা সেটাকে মানার চেষ্টা করত। যাই হোক, তার শাহী দরবারে তিনি আলেমদেরকে মর্যাদা দিতেন। কাদেরকে? আলেমদের। ওই তৌরাত কিতাবের, ওই ইনজিল কিতাবের আলেমদেরকে তিনি মর্যাদা দিতেন। এমনকি 400 আলেম তিনি তার দরবারে রেখেছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাদেরকে মাসিক ভাতা দিতেন, তাদের থাকা খাওয়া গাড়ি সব কিছু, চিকিৎসার ব্যবস্থা তার সরকারের পক্ষ থেকে করা হতো। আলেমদেরকে এত মর্যাদা দিতেন, যেমন বিগত আমাদের সরকার আলেমদের মর্যাদা দিয়ে দেখেন না, আয়না ঘরে ঢোকায় দিয়ে গেছে, কেসের পরে কেস দিয়েছে, তারপরে অন্যায়ভাবে তাদেরকে রিমান্ডে দিয়েছে, 1000 পাওয়ারের বাল্ব তাদের মাথার পরে দিয়েছে। শেষ বেশ কিছু করতে না পেরে তাকে ইঞ্জেকশন পুশ করে মৃত্যু পর্যন্ত দিয়ে দিয়েছে। শত শত আলেমের কারাগারে মৃত্যু হয়েছে। আপনারা শোনেন নাই? তাহলে আমাদের সরকার আলেমদের মর্যাদা দিল না আলেমদের পরে নির্যাতন করলো? কি করলো? নির্যাতন করেছে। বুঝছেন তো আমার কথা? আর ওই সরকার, ওই খ্রিস্টান সরকার, উনি আলেমদেরকে এত মর্যাদা দিয়েছেন যে 400 আলেম উনি তার দরবারে রেখেছিলেন সবসময় ফতোয়া দেওয়ার জন্য, তার কাছ থেকে উপদেশ নেওয়ার জন্য। 400 আলেমকে তিনি রেখেছিলেন। বেতন ভাতা, গাড়ি বাড়ি সব কিছু সরকারি সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে রাখা হয়েছিল। একটু চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমদের যারা মর্যাদা দেয়, আল্লাহ তাদেরকে মর্যাদা দেয়। আলেমদের দ্বারা অপমানিত করে, আল্লাহ তাদেরকে অপমানিত করে। একটি হাদিস শুনুন। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا ويأمر بالمعروف وينهى عن المنكر رواه الترمذي। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার দলের ভুক্ত নয়, ওই ব্যক্তি আমার উম্মত নয়। কোন ব্যক্তি? 4 জনের কথা বলে, 4-5টা গুণের কথা বলে। 1 নম্বর, যারা ছোটদেরকে স্নেহ করে না। কি করে না? ছোট মানুষ মসজিদ আসে, বেরো এখান থেকে, তুই এখানে আসছিস কেন? মসজিদে তো কোনো স্থান নেই, বলা যাবে? আহা, মদিনা মুনাওয়ারায় আমরা গিয়েছিলাম, যারা গিয়েছেন দেখেছেন ছোট্ট ছোট্ট বাচ্চারা মসজিদের ভিতরে কাসরের পরে যখন ওদেরকে ছুটি দিয়ে দেয়, ওরা দৌড়তেই থাকে মসজিদের ভিতরে, হাঁটে না, দৌড়াদৌড়ি করে। আমি একটাকে ধরে একটু বসালাম, ইজলিস বসো, আমাকে একটু শোনাও তোমরা কি পড়ো। ওদের কথায় ভাষায় বললাম। তখন ওই ছেলেটা একটা
একটা সূরা আমাকে শোনালো, এত সুন্দর, শুনে আমার দিলটা পরিপূর্ণ হয়ে গেল, দিলটা যেন একেবারে ভরপুর হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ছোট বাচ্চারা তো এরকম করতে পারে। রসুল বলেছেন বাচ্চাদেরকে ধমক দিও না, মদিনার বাচ্চাদেরকে যদি ধমক দাও আমাকে ধমক দেওয়া হবে, আমি কষ্ট পাবো। এজন্য মসজিদের ভিতরে বাচ্চারা আসলে তাদেরকে ধমক দেওয়া যাবে না, ফাঁক ফাঁক করে বসায় রাখবেন, আর তারা যেন কথা না বলে মসজিদে ডিস্টার্ব না করেন মুসল্লিদের, এটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। আজকে যদি মসজিদে বাচ্চারা না আসে, হাদিসের ভিতরে আসছে, আজকে যদি ছেলেমেয়েরা মসজিদের ভিতরে না আসে, ছোট ছোট বাচ্চারা, তাহলে আগামী দিন এই মসজিদ কারা আবাদ করবে? আমরা তো থাকবো না। দাড়ি পাকা পাকা আমাদের শুরু হয়েছে, আমাদের নোটিশ এসে গেছে, দাঁত পড়া শুরু হয়ে গেছে, নোটিশ এসে গেছে, তোমরা তো চলে যাবা, এরপরে মসজিদে কারা আসবে? মসজিদ তো শূন্য হয়ে যাবে। এজন্য তাদেরকে গালিগালাজ করে মসজিদ থেকে বের করে দেওয়া যাবেন, বরং দিয়ে ডেকে ডুকে নিয়ে আসবেন। 7 বছর থেকে 10 বছর বয়সের বাচ্চা যারা আছে এদেরকে ডেকে ডুকে নিয়ে মসজিদে বসার একটা জায়গা করে দেবেন, কোনো কথা যেন না বলে, এটা আপনারা একটু লক্ষ্য রাখবেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, হজরতে আমি বাদশাহ তুব্বায়ে হেমায়রির ঘটনা বলতেছিলাম। তিনি একবার তার সঙ্গী সাথীদেরকে বললেন যে আমি তো সব দেশ ঘুরলাম, সব দেশ জয় করলাম, আমি একটু মক্কা দেখতে চাই। কোন জায়গা একটু বলেন সবাই? মক্কা চেনেন আপনারা? হ্যাঁ, আমি চিনাই দিলে আপনারা চিনতে পারবেন। যে জায়গাটায় আল্লাহ নবী জন্মগ্রহণ করেছিলেন সেই শহরটার নাম হলো মক্কা। আরবিতে বলা হয় বাক্কা। কি বলা হয়? কোরআনে বলা হয়েছে বাক্কা, আমরা বলি বাক্কা। বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, উনি বললেন আমি একটু মক্কা শহর দেখতে চাই, চলো আমার সঙ্গী সাথী 400 আলেমকে উনি সব ঘোড়ায় করে সব সাজোয়াজান নিয়ে চলে আসলেন মক্কা দেখার জন্য। কোথার থেকে? ইয়ামেন থেকে। কত মাইল দূরে? প্রায় 2000 মাইল দূর। ওখান থেকে মদিনা মক্কা প্রায় 2000 মাইল দূরে মক্কাকে দেখার জন্য আসলেন। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা পানি আছে? প্রিয় ভাইরা আমার, মুরব্বীরা আমার, সুধী মণ্ডলী, এই মক্কা দেখতে উনি খায়েশ হলো, ইচ্ছা প্রকাশ করলেন বাদশাহ। ওই তুব্বায়ে আউয়াল হেমায়রি, উনি মক্কা দেখবেন। কি আছে মক্কায় দেখি, মক্কার মানুষ কেমন আচরণ করে তা আমি একটু দেখতে চাই। বললেন সবাই গুছায় নাও। সৈন্যদেরকে বললেন, গার্ড যারা ছিল তোমরাও গোছগাছ করে নাও। আবার আলেমদেরকে বললেন তোমরাও রেডি হও, খাবার দাবার 1 মাস 2 মাস যা লাগে খাবারও জোগাড় করে নাও, তার সাথে তার খাবার থাকবে, এবং তারা মক্কায় যাবে। আসলেন, আস্তে আস্তে মক্কায় যখন প্রবেশ করলেন দেখলেন মক্কার কোনো লোক ওনাদেরকে আহ্বান জানাচ্ছেন না, গার্ডা বনার দেখছেন না, ফুলের তোড়া নিয়ে ওনাদেরকে সম্ভাষণ জানাচ্ছেন না, ওনাদেরকে আহলান সালান মারহাবাও কিছু বললেন না। বাদশা বলে নিয়ে কোন দেশে আসলাম আমরা? এত লোক আসলাম, এতগুলো লোক দেখলে তো মানুষ ছুটে আসবে, আমাদের গার্ডা বনাব জানাবে, আমাদেরকে সালাম জানাবে, আমাদেরকে একটু বসতে বলবে, একটু পানি খেতে দেবে, কিচ্ছু করলো না, এ কোন দেশে আসলাম? তখন ওর ভিতর থেকে একজন আলেম বলছে যে যাবো না, এদেশের একটা নিয়ম আছে। কি নিয়ম? এদেশে ওরা কাবা শরীফকে সব থেকে বেশি মর্যাদা দেয়, পৃথিবীর অন্য কোনো মানুষকে অত মর্যাদা দেয় না, তাই কাকেও গার্ডা বনার দেয় না, কাবাকে তারা গার্ডা বনার করে। বলুন সুবহানাল্লাহ, আরো যারা বলুন সুবহানাল্লাহ। বাদশা বললেন তাহলে এই কাবা ধ্বংস না করলে, আবরা যেমন কাবা ধ্বংস করতে চেয়েছিল, সূরা ফিলের ভিতরে ঘটনাটা আছে, 570 খ্রিস্টাব্দে আবরা এসেছিল কাবা ধ্বংস করার জন্য, বলে আমি ওই কাবা ধ্বংস করে দেবো, তাহলে আমার মর্যাদা হবে। পারবে ভাই? পারবে? কার ঘর? কাবা কার ঘর? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। দুনিয়ার কোনো মানুষের শক্তি নাই। বাদশাহ নামদার উনি বলছেন আলেম সাহেবের আপনার এক জায়গা হন, বসি পরামর্শ করে বলছেন আপনারা এই ঘরটা ভেঙে দেওয়ার জন্য আলেমদের পরে দায়িত্ব দিলেন, আপনারা আগে হাতুড়ি মারেন, এই ঘরটা ভেঙে দেন, কাবা ঘর ভাঙতে হবে। আলেমরা দয়াকে বললেন হুজুর জাহাবানা আমাদের ক্ষমা করুন, আমরা কাবা ঘরে আঘাত করতে পারবো না, যেহেতু কাবা ঘর মানুষের ঘর নয়, এটা পাদি ঘর, প্রথম ঘর হলো কাবা ঘর, আল্লাহর বানানো ঘর। ইন্নাহু ওয়ালা বাইতু উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতাম মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আমি এই ঘরে আঘাত করতে পারবো না। আলেমরা সবাই সারেন্ডার করুন, বলেন সুবহানাল্লাহ।
এবার উনি বললেন, এই আমার শূন্য সামন্ত যারা আছো, তোমাদেরকে আমি পুষিছি তো অনেক টাকা পয়সা খরচ করে, তোমরা এবার কাবা ঘর ভাঙো। বলে, বাচ্চা যাবো না, আপনি যা বলেছেন কথা আমরা অক্ষর অক্ষরে পালন করব, তবে একটি শর্ত আমাদের আছে। কি শর্ত? শর্ত হলো আগে আপনাকে আঘাত করতে হবে। আমি একটু আঘাত করে দেন, দেখাই দেন, আপনি শুরু করেন, স্টার্ট করেন, আমরা ভেঙে গুলোই দিয়ে দেবো। এবার বাচ্চা বলতে, একটা বড় ধরনের হাতুড়ি নিয়ে আসো। হাতুড়ি নিয়ে উনি কাবার একটা পিলারে আঘাত করেছেন, করার সাথে সাথে ওনার হাতটা অবাস হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, ভাইরা আমার, এরপরে উনি আবারও আরেকটা আঘাত করার সাথে সাথে ওনার নাক আর মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়েছে। কি শুরু হয়েছে? তখন উনি চিল্লায় বলছেন, আলেম সাহেবরা, হুজুর আমি ভুল করে ফেলেছি, তোমরা আমাকে একটু তওবা করায় দাও, কি করলে আমার মাফ হবে? আমি তো ভুল করে কাবায় আঘাত করেছি, এই কাবা ঘরের মর্যাদা তো আমি জানি না, তোমরা আমাকে একটু মাফ করানোর ব্যবস্থা করে দাও। তখন আলেমরা বললেন, হ্যাঁ, একটা পথ আছে। কি আছে? যত গুনাহগার হোক না কেন, বাঁচার একটা রাস্তা, সেটা হলো খালেস নিয়েতে তওবা করতে হবে, আর কখনো কাবার সাথে বেয়াদবি করা যাবে না। তখন উনি বললেন, ঠিক আছে, আমি তওবা পড়াই দেন। আমি তওবা পড়ার পরে উনি বললেন, কাবায় তো কোনো গিলাফ নাই, আমি স্বর্ণরৌপ্য খচিত কালো একটা গিলাফ সর্বপ্রথম কাবায় উনি দান করেছিলেন। আর তুব্বাই আউয়াল হিমায়রি বলুন সুবহানাল্লাহ। সেখান থেকে গিলাফের প্রথা চালু হয়েছে। এটা 700 বছর আগের ঘটনা। রসুলের জন্মের 700 বছর আগে ওনারা চিনতে পেরেছিলেন নবী কি জিনিস। আমরা নবীকে চিনতে পারতেছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, মুসলমানের কপাল আগুন লেগে গেছে। আর তারা ছিল খ্রিস্টান, তারা কিন্তু চিনতে পেরেছে যে নবী কী জিনিস। নবীকে বাঁচানোর জন্য, নবীর কাবা ঘরে আঘাত করার কারণে ভুল বুঝতে পেরে কাবায় সর্বপ্রথম তিনি গিলাফ লাগিয়ে দিয়েছিলেন, স্বর্ণ এবং রৌপ্য খচিত গিলাফ। এর আগে আর কেউ গিলাফ লাগাতে, তিনি কি মুসলমান ছিলেন? খ্রিস্টানের ছেলে, তিনি কিন্তু গিলাফ দান করেছেন। এরপরে এখন গিলাফ আছে, সবাই লাগায়। বর্তমানে আমরা যখন গেছিলাম তখন গিলাফটা উঁচু করে দেওয়ার ছিল, কেউ যেন গিলাফ ধরে টানাটানি করতে না পারে, স্বর্ণরৌপ্য যেন ক্ষতি করতে না পারতে, এই জন্য উঁচু করে রাখা ছিল। এই জন্য গিলাফটা খুলে রাখে, পরে আবার গিলাফ লাগাই দেয়। বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আলেমরা বলছেন, বাদশা নামদার ওই যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন জলজল করছে, ওই জায়গাটা কি চেনেন? বলে, না, আমি তো চিনি না। ওখানে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি হবে, ওইটাই, ওখানে উনি জন্মগ্রহণ করবেন, এই জন্য ওই জায়গাটা জলজল জলজল করছে। বলুন সুবহানাল্লাহ। আর এই অন্ধকার যে জায়গাটা আপনি কি চেনেন? বলেন, না, এটাও তো আমি চিনি না। এই জায়গাটা হলো আবু জেহেলের বাড়ি হবে, রসুলের শত্রু, যার নাম শুনলে মানুষ কি ঘৃণা করে। এখন ভুলেও কেউ আবু জেহেল নাম রাখে না। সে আবু জেহেলের বাড়িটা এখন পায়খানা, একেবারে ইন্টারন্যাশনাল টয়লেট বানানো হয়েছে, গণ পায়খানা ঘর তৈরি করা হয়েছে, সেখানে সব মানুষ হিসাব পায়খানা করিয়ে আসে। তার বাড়ির মর্যাদা হলো এটা। আর রসুলের বাড়িটাকে একটা মাকতাব তৈরি করা হয়েছে, লাইব্রেরি, মাকতাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলছেন, এটা অন্ধকার কেন? বলে, এখানে ওই রসুলের শত্রু আসবে, তাই ওই জায়গাটা অন্ধকার। আর রসুল তো এরপরে হিজরত, এখানে যখন আসবেন, আসার কিছুদিন পরে এখানকার লোকেরা রসুলের পরে ক্ষিপ্ত হয়ে রসুলকে মারিয়ে ধরে রসুলকে দেশ থেকে তাড়িয়ে তারা মদিনায় পাঠায় দেবে, সেই ইয়াসরিবে পাঠায় দিবে। সেই ইয়াসরিব শহর আছে একটা, সেখানে আল্লাহ রসুল হিজরত করে সেখানে যাবেন। তখন বাদশা বলছেন, আমাকে একটু নিয়ে চলো না, আমিও যাবো সেই রসুলের সেই হিজরত খানায় দেখতে, কোথায় রসুল হিজরত করবেন, ইয়াসরিব কেমন শহর, আমি একটু দেখতে যাব। এবার ওনারা রওনা হলেন ইয়াসরিব, মক্কা থেকে ওই ইয়াসরিব অর্থাৎ মদিনা, এখন নাম হয়েছে মদিনা, আগে ছিল ইয়াসরিব। আগে কি ছিল? মদিনার পূর্বের নাম কি? সবাই বলেন, মদিনার পূর্বের নাম কি? ইয়াসরিব। এই ইয়াসরিব মক্কা থেকে এই ইয়াসরিবের রাস্তা হলো 430 কিলোমিটার। কত রাস্তা? সবাই বলেন, কত রাস্তা? 430 কিলোমিটার রাস্তা ওনারা রান করে চলে গেলেন সেই ইয়াসরিবে। যাওয়ার পরে ওই আলেমরা বললেন, যাবো না, আপনার কাছে আমার একটু অনুরোধ। কি অনুরোধ? আমরা তো 400 লোক আসছে আপনার সাথে, আমাদেরকে আপনারা দয়া করে 2-1 মিনিট একটু দেরি হবে। কি কথাটা শেষ করবো না, এই পর্যন্ত থাকবে। দেখবেন এই ঘটনাটা আপনাদের সামনে, নেয়াব বিদায়া ওয়া নেহা, এটা ইবনে কাসিরের কিতাবের একটা অংশ, সেখান থেকে আমি আপনাদের সামনে এটাকে তেলাওয়াত নিয়ে এসেছি। এটার ব্যাখ্যা আমি আপনাদের সামনে করছি। যখন উনি বেশি বেশি করে
আল্লাহ রসুল যখন তিনি মদিনায় আসবেন তখন উনি বলেন আমিও একটু মদিনা দেখতে চাই, চলো না আমাকে নিয়ে চলো মদিনায়। তখন বাচ্চাকে নিয়ে আলেমরা মদিনায় চলে গেলেন। যাওয়ার ফলে আলেমদের মদিনার শহর থেকে তাদের বুকটা জুড়িয়ে গেল যে 700 বছর পরে তো রসুল আসবেন, সেই সময় রসুল তো এই দেখায় আসবেন, এখানে হিজরত করবেন। ওনারা সব জানেন, ওনাদের তৌরাত কিতাবের ভিতরে সব লেখা আছে, বলো সুবহানাল্লাহ। ইনজিলেও লেখা আছে শেষ নবী আসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পোস্টার আল্লাহ কিতাবের ভিতরে দিয়ে দিয়েছেন, কারোর বলা লাগে নাই। তার নামও আল্লাহ তাআলা ঘোষণা করেছেন মাইকে, কিতাবের ভিতরে দুনিয়ার সব আলেমরা সব 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 নবীরা পর্যন্ত আল্লাহর নবীকে জানতেন যে আমাদের পরে একজন নবী আসবেন ইসমুহু আহমদ, যার নাম হবে আসমানে আহমদ, দুনিয়ায় যার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, তখন ওই আলেমরা বায়না ধরল যে হুজুর এমন জায়গা থেকে তো যাওয়া যায় না, দয়া করে আমাদের 400 লোকের জন্য আপনি 400টা ঘর তৈরি করে দেন, আমরা সবাই এখানে থাকতে চাই। যাবো না, তখন বললো এই কি আবদার, তো অনেক টাকার দরকার, হ্যাঁ দেওয়া হবে তোমাদের। উনি পূরণ করলেন, কারণ তোমরা আমাকে মরার হাত থেকে বাঁচায় নিয়ে এসেছো, আমার নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে গিয়েছিল, সেখান থেকে তো তোমরা আমাকে সাহায্য করেছিলে, যাও তোমাদের জন্য একটা করে ঘর তৈরি করে দেওয়া হবে। বরাদ্দ দেওয়া হলো, ঘর তৈরি হয়ে গেল। আর উনি নিজে একটা ঘর তৈরি করলেন আবু আইয়ুব আনসারীর বাড়ির পাশে খেজুর বাগানের মধ্যে একটা দোতলা বিল্ডিং উনি তৈরি করলেন। আর ওনাদেরকে সব একটা করি, ওনারা মনে করলেন উনি বোধহয় ওই বিল্ডিংয়ে থাকবেন, তাই উনি তৈরি করছেন। এরপরে ঘর তৈরি হয়ে যাওয়ার পরে উনি ঘরের চাবি যখন নিয়ে নিলেন, সব মোজাইক করা শেষ। ওদিকের ঘরগুলো মোজাইক, আমরা 1400 বছর আগের ঘর দিকে এসেছি। হজরত আলীর নামে যে মসজিদ আছে, মসজিদে আলী, ওই সে আলী মসজিদটা এখনও মোজাইকের মতো দেখা যায়, মোজাইক করা, ভাঙাচুরোও ভর্তি ভেঙে গেছে, কিন্তু এখনও মোজাইক সে পাথর সেখানে আছে। বন্ধুরা আমার ভাইরা, তখন উনি সবাইকে বললেন তোমরা যার সেই ঘরে থাকো, আর আমি এই ঘরের চাবিটা বা এই বাড়ির জায়গাটা মালিককে আনালো, বললে এই চাবিটা আর আমার এই চিঠিটা চিরকুটটা রেখে দাও, আমার পরে তুমি তোমার পরে যে আসবে তার কাছে দেবে, তার কাছে যে আসবে তার কাছে আমানত রাখবে, এবং বলে যাবে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এখানে আগমন করবেন আমার এই ঘরে থাকবে, আর আমার জন্য তিনি দোয়া করেন। এত প্রেম তিনি কিন্তু রসুলকে কখনো দেখেন নাই। আর আমরা রসুলকে দেখেছি, রসুলকে শুনেছি, রসুলের কিতাব পড়ি, রসুলের কথা শুনি, রসুলের ভালোবাসা আমাদের ভিতরে নাই। হাদিসটা বলেই শেষ করে দিই। আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يحب احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। আল্লাহ নবী বলছেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন, হযরত আনাস থেকে হাদিসটি বর্ণিত, রসুল বলছেন ওই ব্যক্তি মুমিন হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম, পরিপূর্ণ মুমিন হতে পারবে না। কোন ব্যক্তি? মিওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন, যে তার পিতার থেকে, তার সন্তানের থেকে, এমনকি তার দুনিয়ার সমস্ত মানুষ থেকে, তার নিজের নফস থেকে আমি আল্লাহকে, আমি নবীকে যে বেশি ভালো না বাসবে, ওই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। তাহলে ইমানদার হতে হলে ভালোবাসতে হবে কাকে? প্রেম করতে হবে কাকে? ভালোবাসা স্থাপন করতে হবে কার সাথে? আমরা দুনিয়ার মানুষের সাথে ভালোবাসা স্থাপন করি, ধনীদের সাথে ভালোবাসা স্থাপন করি, তারপরে ওই যারা লেখাপড়া জানে বড় মানুষ তাদের সাথে ভালোবাসা স্থাপন করি, তারপরে যারা সুন্দরী মেয়ে আছে তাদের সঙ্গে আমরা ভালোবাসা স্থাপন করি, অথচ আল্লাহর সাথে আমরা ভালোবাসা স্থাপন করি না। আয়া রব্বে आए प्यारे गम से तेरी दिल तू अपना जल गया, रोते रोते जिस्म मेरा नहुर जारी हो गया। हे अमर प्रियो, हे अमर अल्लाह, गम से तेरे तुम्हारी चिंताएं दिल तो अपना जल गया, আমার দিলটা জ্বলে পুড়ে সারখার হয়ে যাচ্ছে। রাত দিন তোমার চিন্তা করি, কিভাবে তোমার সাথে মোলাকাত করব, কিভাবে তোমার হাবিবের খুশি করব, এই জন্য আমার অন্তরটা জ্বলে পুড়ে সারকার হয়ে যাচ্ছে। রব
यार अब तुम्हें हम चलते अपना दल गया रूते रूते जिस्म मेरा নহর জারি हो गया কানতে কানতে আমার শরীরের ভিতর দিয়ে যেন নদী প্রবাহিত হয়ে গিয়েছে চোখের পানি দিয়ে। আল্লাহ তুমি আমাকে নবীর প্রেম দান করো, নবীর ভালোবাসা দান করো, নবীর সাথে আমার হাসর নসর করে দাও। মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি রসুল বলছেন যে আল্লাহ বলেছেন যে আমি রসুলকে যা কিছু দিয়েছি তোমরা সেগুলো গ্রহণ করো, যা বর্জন করতে বলেছেন রসুল নিষেধ করেছেন সেগুলোর কাছেও তোমরা যেও না। আল্লাহ তাআলা যে কথাগুলো শুনলাম এরপরে আমাদেরকে আমল করার তৌফিক দিক। 5 মিনিট একটু সময় নষ্ট হয়েছে।